আসসালামু আলাইকুম। প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালি রোম থেকে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আছি ভালো। আর আজকে কি বলবো, দুঃসংবাদ সুসংবাদ সব সংবাদ নিয়ে আপনাদের মাঝে। এখন দুঃসংবাদটা হচ্ছে যে যারা তুরস্ক হয়ে আসার চিন্তাধারা করছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে যে 1 জুলাই থেকে বাংলাদেশ থেকে তুরস্ক আসার যে ফ্লাইট সেটি বলা চলে যে অনির্দিষ্টকালের জন্য আপাতত স্থগিত করেছে। অর্থাৎ 1 জুলাই থেকে বাংলাদেশ থেকে আর ইস্তাম্বুল আসা আপনারা আসতে পারবেন না, যেটা এখন চলছে এবং অনেকে এসছেন। দেখুন দর্শক, এটা নিয়ে কিন্তু বারবার আমরা বলেছি যে আমরা নিশ্চিত না যে এটা আপনারা সবসময় কন্টিনিউ করতে পারবেন কিনা। কারণটা হচ্ছে যে ইস্তাম্বুলে পরিমাণটা এত বেড়ে গেছে যে আমাদের যেই কারণে বাংলাদেশ থেকে আসছে, ভারত থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে আসছে, নেপাল থেকে আসছে, আপনার পাকিস্তান থেকে আসছে, এরকম বিভিন্ন দেশ থেকে এসে ইস্তাম্বুলে একদম মানে কি বলে, এটা বাজার হয়ে গেছে, একদম যে বাজার বসে গেছে। তো যে কারণে বাজারের কারণে এখন ইস্তাম্বুলের তুর্কি সরকার আর পারছে না। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে গতকালকে থেকে আপনার নিজস্ব কোয়ারেন্টাইনে, এখন নিজস্ব খরচে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, যেটা তার আগের দিন থেকেও সরকারি খরচে একেবারে রাজার হালে রেখেছে। তাদের খাওয়া দাওয়া অত্যন্ত ভালো এবং সার্ভিস খুবই ভালো, এটা আমাদের অনেকেই নিশ্চিত করেছেন। এবং গতকাল থেকে যে তারা যারা 400 থেকে 450 ইউরোর মধ্যে 14 দিন থাকা খাওয়া, একদম 4 স্টার হোটেলে থাকা এবং খাওয়া দুটো ইনক্লুডেড, 400 থেকে 500, এটা অনেক বড় কিছু না, এটাও কিন্তু বড় অ্যামাউন্ট না, কিন্তু এই সময়ের জন্য হয়তো বা অনেক বড় অ্যামাউন্ট, কারণ এই সময় তো অনেকেরই ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে। তো যাই হোক, এভাবে চলতে চলতে অবশেষে আজকে হঠাৎ করে তুরস্কর যে অফিসিয়াল যে ওয়েবসাইট, যে ফেসবুক পেজ বাংলাদেশের যে তুরস্কের দূতাবাস, সেখানে লিখেছে 3 ঘন্টা আগে, এবং আমরা সেটা নোটিশও দিয়ে দিয়েছি তারপর, যে সেখানে লিখেছে যে 1 জুলাই থেকে আর মানে অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ এটা হতে পারে 2 দিনের জন্য, হতে পারে আপনার 2 মাসের জন্য, হতে পারে 2 সপ্তাহ, তবে অবশ্যই সেটা অনেক দীর্ঘ হবে না, বন্ধ করে দিচ্ছে ফ্লাইটগুলো। তো এখন তাহলে অবশ্যই আপনাদের আশার যে এই যে আশার আলো জেগেছিল এবং অনেকে আসছেন, অনেকে আসবেন, ইনফ্যাক্ট এর মধ্যে যারা ঢুকে গেছে তারা যদি সঠিক কোয়ারেন্টাইন মেনটেন করে আসে, তারা অবশ্যই, তাদের কোনো সমস্যা হবে না ঢুকতে, তাদের সমস্যা হবার কোনো যুক্তি নেই। তো যাই হোক, এখন ইতিমধ্যে যারা এসছেন তাদের হয়তো বা কোনো সমস্যা হবে না, কিন্তু যারা আসবেন তাদের জন্য এটা একটা দুঃসংবাদ বই কি, আপনাদের হয়তোবা আর আসতে পারবেন না, 1 জুলাই পর আর আসা সম্ভব হবে না। তো যাই হোক, আমরা অবশ্যই আপনাদের শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু দিনে দিনে যে আপডেটগুলো ঘটছে, যেটা ঘটে যাচ্ছে, যেটা বন্ধ হয়ে যাচ্ছে, যেটা চালু হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের বলে দিচ্ছি। তো যাই হোক, আরো যদি কোনো কিছু আসে অবশ্যই আপনাদের বলে দিব, আমরা সকল তথ্য আপনাদের মাঝে জানিয়ে দিব। এখন হচ্ছে যে আরেকটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, যে আমরা অনেক দিন আগে কিন্তু এই কথাটা বলেছিলাম যে মিনিস্টেরো দেল সালুতে, ওখানে কিন্তু লিখেছিল যে যাদের অতি জরুরি প্রয়োজন, যাদের মানে চিকিৎসার জন্য যাওয়া প্রয়োজন, যাদের স্টাডির জন্য যাওয়া প্রয়োজন, মানে যাদের একেবারে আসুরুত খুবই জরুরি, যেতেই হবে, ইটালিতে ফিরতেই হবে, তাদের জন্য একটা মেইল দিয়েছিলাম, এখানে লিঙ্ক সংযুক্ত করেছিলাম, যেখানে মেইল ছিল, একটা ইমেল অ্যাড্রেস ছিল, যেটার মাধ্যমে আপনারা মেইল করলে আপনাদের রেসপন্স করতো, যেখানে লেখা ছিল 7 দিনের মধ্যে আপনাদের সেটার রিপ্লাই দিবে। তো এখন এটা আসলে আমি আপনাদের কাউকে দোষ দিব না, এটার একটা অসম্ভবনীয় আশার আলো জেগেছে। ইনফ্যাক্ট এই সিস্টেমে অনেকেই ইতিমধ্যে রুমে এসছেন বাংলাদেশ থেকে সরাসরি, যার মধ্যে একজনের সাথে আজকে কথা হলো, আমার ওনার সাথে কথা হয়েছে,
উনি বর্তমানে 10 দিনের কোয়ারেন্টাইনে আছেন। ঢাকা থেকে উনি সরাসরি ফ্লাই করেছেন। মিনিস্টার দেলো সালুতো থেকে উনাকে পারমিশন দিয়েছে, সেই লেটারটা ওনাকে দিয়েছে এবং সেই লেটার নিয়ে উনি এসছেন। তাহলে এখন উনি কিভাবে বা ওনারা কিভাবে প্রসেসগুলো করলেন এবং ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন অনুমতি, কয়েকদিনের মধ্যে তারা ফ্লাই করে আসবেন। আচ্ছা, এখন এটার জন্য আমি বলেছিলাম যে আপনাদের আমি দোষ দিব না, কারণটা হচ্ছে যে আপনারা নিজের থেকে চেষ্টা করে আসলে পারাটা খুবই কঠিন একটা ব্যাপার। কারণ আপনি যদি একেবারে ভালো ইটালিয়ান না জানেন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি না বুঝেন, আপনি লিখতে পারবেন না, আপনি পাঠাতে পারবেন না অ্যাকচুয়ালি। তো উনাদের যারা এসছেন তাদেরকে হেল্প করেছে, তাদের হেল্প করেছে ইটালিয়ান। ধরুন যে আপনার কাজ করেন এক ইটালিয়ানের, মালিকের অত্যন্ত আপনাকে তার দরকার, একেবারে আশ্রুত জরুরি প্রয়োজন, কাজের জায়গায় নেই, সে মালিক নিজে তার ডকুমেন্ট সহ, ডকুমেন্ট বাংলাদেশে তার কাছ থেকে নিয়ে মালিক নিজে মিনিস্টারু দেল সালুতে উনি মেইল করেছেন যে আমার এই এমপ্লয়ি দেশে গিয়ে আটকা পড়ে আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, এখন আমার তো এমপ্লয়ি দরকার, এখন তোরা বাংলাদেশ থেকে আসা নিষেধ করে দিয়েছিস, তাহলে আমি কি করব? আমার তো কাজের লোক নাই, তাহলে আমাকে কাজের লোক দাও তোমরা। তো তখন কি করেছে, মিনিস্টার দেল সালুতে অনুমোদন দিয়েছে তাকে আসার জন্য। সেই অনুমোদন পত্র উনি বাংলাদেশ থেকে বাংলাদেশে পাঠিয়েছে, তারপর তিনি এভাবে এসছেন। আমি কিন্তু বলেছিলাম আপনাদের যে আপনারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন, মনে হয় না সবার হবে, কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। হয়তোবা আপনারা যে ভাষাগত কারণে আপনারা চেষ্টা করে দেখতে পারেননি, যাই হোক এটা কিন্তু একটা আশার আলো জেগেছে। অনেকেই এসছে ইতিমধ্যে এবং আগামী কয়েকদিনের মধ্যে অনেকেই আসবে, অনেকেই অনুমতি দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওই তখন যখন বলেছিলাম সেই সময় অনেকে লিখেছিল, অনেকে যারা পেরেছে তারা ইটালিয়ান দিয়ে এই কাজটি করেছে এবং তারা আসছে। এখন আপনাদের যারা 1 জুলাই পর তো তুরস্ক বন্ধ হয়ে গেল, যাদের একেবারে আশ্রুত আসতেই হবে, কোনো উপায় নেই, তারা আপনারা, আমি আবার বলছি, আমি এখানে সংযুক্ত করেছি, সেখানে বিস্তারিত দেখে নিবেন। সেখানে দেখে নিয়ে আপনারা আবার কোনো ইটালিয়ান ভালো এক্সপার্ট ইটালিয়ান দিয়ে আপনারা চেষ্টা করে দেখুন, আপনারা অবশ্যই সেটাই পাবেন। যেমন আজকে কিছুক্ষণ আগে আরেকজনের সাথে কথা বললাম, উনাকে আমরা, আমার একজন বড় ভাই, ওনাকে বলেছিলাম, আমি ওনাকে বলেছিলাম যে ভাই আপনি চেষ্টা করে দেখেন, না হলে তো আর কিছু করার নেই, আপনি দেখেন চেষ্টা করে, যদি হয়ে গেল। উনি চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ ওনাকে 2 দিন পরই ওনাকে রেসপন্স করেছে, ওনাকে অনুমোদন দিয়ে দিয়েছে 2 দিন পরই। যদিও লেখা আছে 7 দিনের মধ্যে, লেখা ছিল 7 দিন না, এখন 2 দিন পর, অনেকে 1 দিন পর, অনেকে 3 দিনের মধ্যে করেছে। তবে কি করতে হয় আমি বলি, মেইল করে বারবার কল করতে হয়। ওই এখানে অনেকগুলো নম্বর দেওয়া আছে, সেখানে কল করতে হয় সলিসিটারে করার জন্য, অর্থাৎ রিমাইন্ডার করার জন্য, রিমাইন্ডার দেওয়ার জন্য যে দেখ আমি একটা মেইল করেছি, দয়া করে আমার ইয়াটা কর, আমাকে রেসপন্সটা কর, আমি কি করব, আমি আটকা পড়ে আছি। এরকম করলে তারপর ওরা রিপ্লাই দেয় এবং অনুমোদন দিয়ে দেয়। তো এটাই ঘটেছে, এভাবে অনেকেই আসছে। এখন আপনারা যারা তুরস্ক এসছেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, তারা ইনশাল্লাহ, আমার বিশ্বাস তাদের কোনো আর সমস্যা হবে না ইটালি ঢুকতে। যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন, এখন যারা দেরিতে ফ্লাই করার চিন্তাধারা করেছিলেন, তাদের হয়তো আর কোনো সুযোগ পাচ্ছে না। যার 30 তারিখের মধ্যে যারা ফ্লাই করবেন তাদের তো আর কোনো সমস্যা থাকবে না, তারা আসতে পারবেন। এখন যারা ওইভাবে চেষ্টা করতে চাচ্ছেন, অবশ্যই আপনি একজন ইটালিয়ান এক্সপার্টের মাধ্যমে, আপনার মালিক হোক, আপনার কাফ অফিস হোক, আপনার উকিল হোক, যেটাই হোক, তার মাধ্যমে আপনি চেষ্টা করে দেখতে পারেন। তাহলে আমার ধারণা যে এটাও আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, এই ছিল আপনাদের ফ্লাইট সম্পর্কিত, অর্থাৎ ইটালি ঢোকার প্রবেশ সম্পর্কিত লেটেস্ট আপডেট যেটা, সেটা। এখন আপনাদের এডিশনাল আরো কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার ফ্যামিলি আনবো, আমার ফ্যামিলি, আমি প্রেফেক্টুরে আজকে 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, আমার তো কোনো রিপ্লাই করছে না, আমার নুল্লাস্তার কোনো খোঁজ খবর আসছে না, এখন আমি কি করতে পারি? একদম যেটা রিয়েল নিউজ সেটা হচ্ছে যে আজকে আমার পরিচিত 2 জন
নুল্লাস্তা তাদেরই করতে গিয়েছে, যাদের একজনেরই হচ্ছে প্রায় 1.5 বছর পেয়েছে, আজকে প্রেফেক্টুরা থেকে দিয়েছে 1.5 বছর পরে তার নুল্লাস্তা পেয়েছে, আরেকজন 20 মাস পরে। এখন কেন এত লেট হলো? যখনই করোনার ক্রান্তি লগ্ন শুরু হয়ে গেল, আপনারা সবাই খেয়াল আছে, তখন থেকে আসলে প্রেফেক্টুরায়, যেমন আমি যে প্রেফেক্টুরার কথা বলছি রোম, যেখানে প্রায় 20টি স্পোর্তেল্লো, 20টি স্পোর্তেল্লোর মধ্যে মাত্র আজকে গিয়ে দেখে 2টো স্পোর্তেল্লো কাজ করছে। বাকিটা আপনারাই বুঝে নেন যে কি করে আপনাদের এত তাড়াতাড়ি সম্ভব। কারণ হচ্ছে যে 20টি স্পোর্তেল্লোর মধ্যে আগে যখন 20টি স্পোর্তেল্লোতে কাজ করতো, সেখানে যদি 2টি স্পোর্তেল্লোতে কাজ করে, ধরে নিলাম 2টো বা 4টে, কালকে হয়তো বা 4টে কাজ করবে, তাহলে আপনারা ধরে নেন যে কিভাবে কাজের অগ্রগতিটা কি। সেখান থেকেই সবকিছু করছে। যে আপনার যে যারা সানাতোরিয়া জমা করেছেন, তাদের যে নুল্লাস্তা যে ফিরমারে করতে হয়, তাদের কন্ট্রাক্ট সই করতে হয়, সেটাও এই প্রেফেক্টুরাতেই করছে। তাহলে আপনারা বুঝে নেন যে কাজের অগ্রগতি কি হতে পারে। এটা আমি এই জন্য বলছি, যেটার সাথে রিলেটেড হচ্ছে আপনার এই যে সানাতোরিয়া, এই যে ফ্লুসি, যারা নন সিজনাল জমা করেছে, তাদেরটাও আপনাদের বুঝতে হবে। এখানে একটা এক্সকিউজ, অজুহাত যেহেতু পেয়ে গেছে, এই দেশের মানুষ থেকে শুরু করে সবাই তো মৃত্যুকে অনেক ভয় পায়। আর মৃত্যুটা যদি একটা অজুহাত, অসুখটা, করোনা ভাইরাসটা যদি একটা অজুহাত হিসেবে তৈরি হয়, যে আমি এখন এই অজুহাত আমি যাব না, এখানে তো কাউকে জোর করবে না, সেই কারণে আপনারা জানেন যে কাজে ফাঁকি দিতে মোটামুটি সবাই চায়। পৃথিবীর সব দেশের জনগণই এই ব্যাপারে খুবই এক্সপার্ট, যে কাজে ফাঁকি দিতে তাদের কোনো সমস্যা নেই। এভাবেই চলছে, ইনফ্যাক্ট এভাবেই চলছে প্রতিটা সেক্টরে। হ্যাঁ, এই করোনার, এই কোভিড-19 অজুহাতে আপনারা মানে এরা যা খুশি তাই করছে। শুধুমাত্র প্রেফেক্টুরা না, কমিউনিতে যান আপনারা রেসিডেন্স করার জন্য, এখন কতটা বিলম্ব হচ্ছে। সরাসরি স্পোর্তেলোতে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সব সময় আগে আপনার করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনলাইনে। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না সময় মতো। এই যে কাজগুলো চলছে, আসলে বাস্তবতা এইভাবেই চলছে। তো যার কারণে আপনারা তো যারা সানাতোরিয়া জমা করেছেন, বুঝি যে সবার অনেক কষ্ট, কিন্তু অনেক কষ্ট হলে কি হবে? এখন আপনার কোভিড সিচুয়েশনে তো সবাই তো আসলে বাঁচার চিন্তা করছে, আর কেউ তো আসলে এভাবে চিন্তা করছে না যে এই 20 জনের বা এই 200 জনের, 2000 জনের অনেক বড় সমস্যা, এদেরকে আমাদের বাঁচাতে হবে, এদেরকে তাড়াতাড়ি সানাতোরিয়াটা দিতে হবে। সেটা কিন্তু সরকার ভাবছে না। সরকার কি ভাবছে? সবকিছু বাদ, কোভিড সিচুয়েশনে সবার আগে সবাইকে সুরক্ষা দিতে হবে, সবাই যেন টিকা ভ্যাকসিন দিতে পারে, সবাই যেন এই কোভিড থেকে সুরক্ষা পেতে পারে, সেই চিন্তা করছে। যার কারণে এই যে এত বিলম্ব। সুতরাং যারা বারবার লিখেন ভাই সানাতোরিয়ার খবর কি, ভাই সানাতোরিয়ার খবর কি, আমরা কিন্তু সবসময় বলে থাকি যে বড় বড় শহরগুলোতে যেখানে অনেক বেশি প্রবাসী বিদেশি থাকে, সেখানে বিলম্ব হচ্ছে এবং আরো বিলম্ব হবে। ছোট ছোট শহরতলি, গ্রাম, যেখানে একেবারে 2-3টা 5টা জমা পড়েছে, তারা দিয়ে দিচ্ছে। এই গেল। এখন হচ্ছে আসুন কৃষি ভিসা, সিজনাল, নন সিজনাল, ফ্লুসি যেটাকে বলে। আপনারা এটা নিয়ে এমন কোনো লাইভ নেই যে আপনার প্রশ্নগুলো না করেন। ভাইজান, আমি সকলদের বলছি, বোন ভাই আপনারা যারাই হন, এই যে আমি কিছুক্ষণ আগে কথাগুলো বললাম, এটার সাথে রিলেটেড 20টা স্পোর্তেল্লোতে যদি 2 জন বা 3 জন কাজ করে, আপনার কাজটি কি করে আগাবে বলেন? আগানোর কি কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। সুতরাং জানি আপনাদের কষ্ট হচ্ছে, কোনো উপায় নেই, আপনাদের অপেক্ষা করতেই হবে, এছাড়া আর কোনো সুযোগ নেই, কোনো উপায় নেই। কারণ এদেশের সরকার আপনার ফ্লুসির জন্য চিন্তা করছে না, সারা ওয়ার্ল্ডের সকল সরকার চিন্তা করছে এই কোভিড সিচুয়েশনটা কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে নাগরিককে সুরক্ষা দেওয়া যায়। সুতরাং আপনারা অপেক্ষা করেন। বুঝতে পেরেছি আপনাদের ধৈর্যের বাঁধ মানছে না, কিন্তু উপায় নেই, কোনো উপায় নেই। আর একটা প্রশ্ন হচ্ছে, অনেকে করেছেন যে
ট্যুরিস্ট ভিসা বাংলাদেশে দিচ্ছে কিনা, এটা আমরা বারবার আরেকবার বলেছি এবং তারও আগে বলেছি যে আপনারা অবশ্যই এই বিষয়গুলো বিএফএস গ্লোবালে যাবেন, গ্লোবালে খোঁজ নেবেন। আর ট্যুরিস্ট ভিসা আপনার হয়ে গেলেও এখন আপনার ঢোকার কোনো উপায় নেই, এখন আপনাকে ঢুকতে দিবে না, ঠিক আছে? আপনি আপাতত ঢুকতে পারবেন না। ট্যুরিস্ট ভিসা আপনি নিয়ে রাখতে পারেন, তারপর যখন বিমান সাধারণ সকলের জন্য যখন খুলে যাবে তখন আপনি আসতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো দর্শক, আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন এবং সেইভাবে আপনার কাজ করুন। সবার জন্য শুভকামনা রইল। আর হচ্ছে কি লিখেছেন একজন পপি ঘোষ, ভাই আমার আসা দরকার, আমার মেয়ে ইটালিতে, আমি বাংলাদেশে আটকা পড়ে আছি, আমার সাথে 18 মাসের বেবি আছে, ওর শরীর খারাপ। জি, আমি তো আপনাদের বললাম, আমি তো সকলের উদ্দেশ্যেই কথাগুলো বললাম। আপনি যদি লাইভে পরে এসে থাকেন অবশ্যই শুরু থেকে দেখবেন। আরেকটা কথা, সরি আমি আবার একটু সময় নিচ্ছি, যেটা হচ্ছে যে আসলে আমরা যখন একটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করি সেটাকে যে এক একজন এক একভাবে গ্রহণ করে। এই যে স্টুডেন্ট ভিসা নিয়ে গত সপ্তাহে একটা লাইভ দিলাম, সেখানে অনেকে অনেক কিছু লিখেছেন, অনেক স্টুডেন্টরা লিখেছেন। আপনাদের সব কথার জবাব আমরা দিব ইনশাল্লাহ আগামীকাল পরশুর মধ্যে। তবে যারা স্টুডেন্ট ভিসায় আসার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে তারা যদি মাথায় এইটুকু থাকে যে আপনারা স্টাডি করবেন সত্যিকার অর্থে, তাহলে আপনারা আগানোর চিন্তা করেন। আর যদি আপনার চিন্তা থাকে যে আমি আগে ইউরোপে ঢুকে নেই, তারপর গিয়েই পালাবো বা অন্য কিছু করব, তাহলে দয়া করে ভাই এই রাস্তায় কখনো পা দিবেন না, একেবারে না, ঠিক আছে? আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার, যে এই ধরনের যদি 2 নম্বর চিন্তা থাকে, কোনো ধান্দাবাজি চিন্তা থাকে, ভাই প্লিজ এভাবে এসে আপনি একজন বাঙালি এসে বাকি 10 জনকে 10 জনের পথটা বন্ধ করে দিবেন না, বাকি 10 জনের ভবিষ্যৎ নষ্ট করবেন না। 10 জন হতে পারে, 100 জন হতে পারে, 1000 জন হতে পারে, বা তারও বেশি, লাখ জন হতে পারে, তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিবেন না। আপনি যদি আসেন অবশ্যই স্টাডি করবেন, এখানে স্টাডি করে আপনার যখন ডিগ্রিটা নিয়ে নেবেন আপনি ইজিলি এদেশে নর্মাল প্রেমিসের জন্য করতে পারবেন, সেটেল হতে পারবেন, ভালো জব করবেন, আপনার ফিউচার ব্রাইট হয়ে যাবে। কিন্তু ধান্দাবাজি চিন্তা করবেন না। আর আমরা অবশ্যই আগামীকাল পরশুর মধ্যে আপনাদের সকল প্রশ্নের জবাব দিব এবং নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রবাস কথায় একটা কথা সবসময় বলি যে প্রবাস কথা এখনো যারা লাইক বাটনে ক্লিক করেননি অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং ফলো করবেন। কারণ হচ্ছে কি, এই দুটো যদি আপনি করেন, যে কোনো আপডেট পেতে যে কোনো লাইভ হলে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে, শুধুমাত্র এই সুবিধার্থে। তারপর হচ্ছে আরেকটা অনুরোধ, অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত যারা আছে তারা দেখবে, আশেপাশে যারা আছে তারা দেখবে, দেখে জানতে পারবে। দর্শক, আজ এ পর্যন্তই। সকলের জন্য আবার শুভকামনা রইল। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।